গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ গ্যাংটকে আমাদের শেষ দিন, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি পুরো গ্যাংটক শহরটা ঘুরে দেখাতে। আর এখন আমরা যাচ্ছি ফ্লাওয়ার রোডের ওপর দিয়ে। বেসিক্যালি এই কটা দিনে এই রোডটা আমার কাছে ভীষণভাবে প্রিয় হয়ে উঠেছে, তার কারণ রোডের দুদিকে যেমন গাছ দিয়ে ঢাকা রয়েছে, তেমন দেখো রোডের দুদিকটা এরকম সুন্দর সুন্দর হ্যাঙ্গিং ট্রি ঝোলানো রয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে। আমরা প্রথম ভিউতে চলে এসেছি বাকথাং ওয়াটার ফলসে। বাকথাং ওয়াটার ফলস থেকে আমরা সোজা চলে গেলাম গঞ্জন মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা বেশ সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন সাজানো, আর এর ওপরটা থেকে পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে সেটা ভালোভাবে দেখাই। আমাদের থার্ড ভিউ পয়েন্ট ছিল তাশি ভিউ পয়েন্ট। এখানে আমরা একটু সুন্দরভাবে সেজেও নিয়েছিলাম সিকিমি ড্রেস পরে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম প্ল্যান্ট কনজারভেটিভে। এখানে বিভিন্ন ধরনের যেমন ফুল গাছ ছিল, তেমন বিভিন্ন ধরনের ফলের গাছও ছিল। যদিও ফলের গাছগুলো সেইভাবে ভিডিও করা হয়নি, বেশিরভাগটাই আমি ফুলের গাছগুলোরই ভিডিও করেছিলাম। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল গণেশ টক। এখানে একটা সুন্দর গণেশজির মূর্তি রয়েছে, আমরা সেই গণেশজির মূর্তিটাকেই দর্শন করতে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো একটা ছোটোখাটো মার্কেটও রয়েছে, তো আমরা আগে গণেশজিকে দর্শন করে আসি। চলো।
আমরা গণেশজিকে দর্শন করে পুজো দিয়ে এবং ভোলে বাবার মাথায় জল ঢেলে আমরা সোজা চলে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল এনজি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটাও বেশ বড়। এই মনেস্ট্রিটাতে এসে আমরা এবং ছেলে সকলেই খুব মজা করেছি। আর ছেলে তো এগুলো ঘোরাতে ঘোরাতে ওম মানি পদ্মায় হাম বলতে বলতে শুধু এগুলোকে ঘুরিয়ে যাচ্ছিল আর ভীষণভাবে মজা করছিল। এই মনেস্ট্রিটাতে বেশ অনেকটা টাইম কাটিয়ে আমরা সোজা চলে এলাম ফ্লাওয়ার শোতে। এখানেও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে আর বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। যদিও সব ফুলগুলোর নাম এখানে লেখা ছিল না, তবুও ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর পাহাড়ি ফুল তো অন্য রকম একটা শোভা দিচ্ছিল। এরপর আমরা সোজা চলে গেলাম হোটেলে গিয়ে লাঞ্চ সেরে আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম রোপওয়ের দিকে। তার কারণ আজকে আমরা একদমই চাইছিলাম না টাইমটা কোনো রকমভাবে ওয়েস্ট করতে। রোপওয়ে থেকে পুরো গ্যাংটক শহরটাকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। দূরের পাহাড় আর বাড়িগুলো আর রাস্তাগুলো ভীষণই ছোট ছোট লাগছিল, খুব মজা লাগছিল। আর রোপওয়ে থেকে আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটাকেও দেখতে পাচ্ছিলাম, আরও বেশ মজা লাগছিল। মনে হচ্ছিল বাচ্চাবেলায় ফিরে গেছি। খুব এনজয় করেছি আমরা রোপওয়েটা। তো রোপওয়ে থেকে নেবে আমরা সোজা চলে গিয়েছিলাম এমজি মার্গে। তার কারণ আমাদের ভীষণভাবে ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, তাই এমজি মার্গে চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে খেতে আমরা সোজা যাচ্ছিলাম সাফোলা মোমোতে মোমো খেতে। যেতে যেতে দেখি রাস্তাতে একটা সিঙ্গার গান করছে এবং রাস্তা জুড়ে প্রচুর ভিড় আর অনেকে দেখছি ডান্সও করছে। আমরা বেশ কিছুটা টাইম ওখানে দাঁড়িয়ে গান শুনছিলাম, বেশ সুন্দর গান করছিল সিঙ্গারটা। আর দেখছিলাম প্রচুর লোক ডান্স করছে, তাই নিজেদেরকে আর সামলে রাখতে পারলাম না, আমরা ওদের তালে একটু গা ভাসিয়ে দিলাম।
আমরা চলে এলাম সাফলা মোমোতে মোমো খাওয়ার জন্য। সাফলা মোমোটা তোমার এমজি মার্গে SBI এর ওপরেই ছিল। এদের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ড্রয়িং করা রয়েছে আর ভীষণই ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। আমার অ্যাম্বিয়েন্সটা বেশ পছন্দ হয়েছে, খুবই ভালো। ওপরটা থেকে এমজি মার্গের নিচে সিটিং প্লেসটা পুরো দেখা যাচ্ছে এবং রোডটাও পুরো দেখা যাচ্ছে। আর ওই দূরে যেটা ভিড়টা দেখা যাচ্ছে ওখানেই ওই অনুষ্ঠানটা হচ্ছিল। কথা বলতে বলতে আমাদের এদিকে মোমো এসেই গেছে। যেটা খেয়ে দিচ্ছি খুবই নরম তুলতুলে আর পুরো ধোঁয়া উঠছে, অসাধারণ। স্যুপটাও দেখুন ভীষণ ক্লিয়ার, জাস্ট এক কথায় দারুণ। সাফলা মোমো থেকে বেরিয়ে আমরা একটা মন্দিরে চলে গিয়েছিলাম। সাফলা মোমোর ঠিক পাশেই ছিল এই মন্দিরটা। প্রথমে তো বুঝতেই পারছিলাম না এটা কি, তারপরে অনেক পরে বুঝতে পারলাম যে এটা একটা মন্দির। চলো, এই সিকিমের বুকে একটা রাধাকৃষ্ণের মন্দির পাওয়া যেন সৌভাগ্যের মতো লাগলো। এখান থেকে আমরা সোজা এমজি মার্গে চলে গিয়েছিলাম আর ওখান থেকে ছেলের চোখের আড়ালে একটা কেকও কিনে নিয়েছিলাম। তার কারণ দুদিন আগেই ছেলের বার্থডে চলে গিয়েছিল, সেলিব্রেট করতে পারিনি আমরা, তাই হোটেলে এসে ছেলেকে সারপ্রাইজ দিয়ে একটু বার্থডে সেলিব্রেট করলাম। Day to you, happy birthday to you, happy birthday dear Bhutai, happy birthday to you. May God bless you, may God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. ছেলে তো আমার ভীষণই খুশি। আর আমরা রাতের ডিনারটাও সেরে নিয়েছি। সেরে আমি একটু ব্যালকনিটা এলাম, কারণ কালকে সকাল সকালই আমাদের বেরিয়ে যাওয়া ট্রেন রয়েছে। আর আজকের মতো এইটুখানি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো। আসছি আবার অন্য একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।